হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? আর সবাই আশা করি ভালো আছো। তো দেখতে পাচ্ছ আকাশে দুটো পতাকা উড়ছে। তো আজকের ভিডিওটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছ যে দুটো পতাকা হঠাৎ কেন। তো একটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর আরেকটা হচ্ছে ইন্দোরামা লেখা ফ্ল্যাগ। আসলে আমরা আজকে চলে এসেছি রিকোর পাপার অফিসের অ্যানুয়াল স্পোর্টস ডেতে। তো আজকের দিনটা হলো 7ই জানুয়ারি 2024, আর আজকে হচ্ছে রিকোর পাপার অফিসের অ্যানুয়াল স্পোর্টস ডে। তো এই উপলক্ষে বিভিন্ন স্পোর্টস ইভেন্টগুলো আছে সবার জন্য, মানে কোম্পানির এমপ্লয়িদের জন্য, তাদের ওয়াইফ, তাদের বাচ্চা কাচ্চা সবার জন্য বিভিন্ন ধরনের স্পোর্টসের ইভেন্ট রাখা আছে। তো ওই ইভেন্টগুলো রিকো পার্টিসিপেট করবে আর আমরাও পার্টিসিপেট করব, সেইভাবে চলে এসেছি আজকে। তো এখন বাজে সকাল 10:30, আর এখানে হচ্ছে এই যে ছোট ছোট বাচ্চাদের মানে ব্যাচ, বিভিন্ন কালার দিয়ে ওই রিবনগুলো হয়, ওই রিবন দিয়ে বিভিন্ন কালারের গ্রুপ মানে করা বাচ্চাদের, যেমন 1 থেকে 4 বছর, তো 4 থেকে 6 এইরকম ইভেন্ট, মানে ইভেন্টের জন্য বাচ্চাদেরকে গ্রুপে বয়স অনুযায়ী গ্রুপে ফেলা হয়েছে। তো যাই হোক, এবার রিকোর হচ্ছে মানে গেম শুরু হবে। ওদের আছে, ওদের হচ্ছে 1 থেকে 4 বছর বয়সী বাচ্চাদের জন্য গেমসও হবে, আর ওদের রেড কালারের ওই রিবন। তো ওই যে এক সাইডে রিকো দাঁড়িয়ে আছে, ইয়েলো কালারের গেঞ্জি পরা, ওই যে ওর পাপা দৌড়ে দৌড়ে আসছে। আর ওদের তো প্রাইজ রেস আছে, মানে এই যে গিফটটা দিয়ে দিয়েছে ওদের আগে, মানে স্পোর্টস শুরু হওয়ার আগে ওদেরকে এই গিফটটা দিয়ে দিয়েছে। এবার ওগুলো হচ্ছে মানে কি, যে বাচ্চারা তো ওরা মন খারাপ যেন না করে, সেই জন্য ওদেরকে আগে থেকে একটা করে গিফট দেওয়া হয়েছে সমস্ত বাচ্চাদেরকে, মানে 1 থেকে 4 বয়সী বাচ্চাদেরকে সবাইকে আগে থেকে গিফট দেওয়া হয়ে গেছে। তো রিকো এই যে ইয়েলো কালারের গেঞ্জি পরা, পেছনের বাবা ব্লু কালারের গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে, ওর ওখান থেকে দাঁড়িয়ে আছে, আর আমি এদিকটা দাঁড়িয়ে আছি, ওর রান দেবে। তো দেখা যাক রিকো কেমন রান দেয়। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব মানে ভালোভাবে কেটেছে সারাদিন, কিভাবে কি হলো তোমরা দেখলে বুঝতে পারবে। আর যারা যারা নতুন আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। আর বাচ্চাদেরকে দেখো, ওরা হুইসেল দেওয়ার আগেই দৌড়চ্ছে। তো এটাই দেখার যে বাচ্চারা কত মজা করছে, কারণ বড়রা তো মানে সবাই জানে যে এরা ছোট বাচ্চা, এরা এরকম ভুল করবেই। তো বাচ্চারা ওই যে এবার দৌড়বে, তো হুইসেল দেওয়ার আগেই ওরা তার দৌড়ানো শুরু করে দিয়েছে। তো যাই হোক, এবার হুইসেল পড়তে এই যে সবাই দৌড়চ্ছে, দেখো বাচ্চাগুলো কেমন কি সুন্দর দৌড়চ্ছে। আর এই যে রিকো লাফিয়ে লাফিয়ে দৌড়চ্ছে, দিয়ে চলে এসছে, এই যে ওকে ধরে নিয়েছে, ও এখানে থার্ড হয়ে গেছে, তাই ওকে ধরে নিয়ে চলে গেছে তো যাই হোক, ওই ইভেন্টে রিকো থার্ড হয়ে গেছে। দিয়ে ওদের এবার শুরু হবে 25 মিটার রান, মানে এবার 25 মিটার ওই একই জায়গায় আবার দৌড়তে হবে। তো ওই আবার একই প্লেসে যারা যারা ছিল তারা আবার ওই একই প্লেসে দাঁড়িয়ে পড়েছে, এবার ওরা আবার দৌড়বে। তো দেখো ওদেরকে সবাই এইভাবে আবার ঠিকঠাক করে দিচ্ছে, কারণ ওরা তো পজিশান চেঞ্জ করে ফেলবে। তো সেই জন্য ওদেরকে আবার বলা হচ্ছে যে তোমরা আবার ওই দিকে গিয়ে দৌড়বে, যেমন আগে দৌড়েছিলে সেইভাবে আবার দৌড়বে। তো এবার দেখো এই যে শুরু হবে, ওই যে সবাই দৌড়ে গেছে, হুইসেল পড়েনি, তার আগেই সব দৌড়াচ্ছে। এটা দেখার মতো ছিল, যতবারই হুইসেল দেয়নি এমনি ওরা মানে স্টার্ট হবে কি না বলছে, তাতেই ওরা বাচ্চারা ভেবেছে যে ওদেরকে দৌড়াতে বলেছে, তাই ওরা দৌড়ানো শুরু করে দিয়েছে। তো দেখো তোমরা, এই দেখো দৌড়াচ্ছে আবার। তো আবার এই যে রিকো এই একই জায়গায় লাফাতে লাফাতে দৌড়চ্ছে, সব বাচ্চাদেরকে হাততালি দিয়ে উৎসাহ দেওয়া হচ্ছে, এই দেখো তোমরা সবাই। আর রিকো এই রানে সেকেন্ড হবে। তো যাই হোক, রিকো দুটো মানে ইভেন্ট ছিল, দুটো ইভেন্টেই রিকো কোনো না কোনো র্যাঙ্ক করে নিয়েছে। যাই হোক, ও তো ছোটো, তো এসব কিছু বোঝে না। আর মানে যাই হোক, বড় হলে দেখবে যে ও দুটো মানে প্রাইজ পেয়েছে ছোটোবেলায়। আর দেখো এদিক ওদিক আরও খেলাগুলো চলছে, আর এই যে প্রাইজগুলো রাখা আছে বিভিন্ন যত ইভেন্টের হিসেব করে সব প্রাইজ রাখা আছে, আর গায়ে সব লেখা আছে কোন ইভেন্টের কোন ফার্স্ট সেকেন্ড থার্ড সব লেখা আছে। তো দেখতে খুব সুন্দর লাগছে, গিফটের মতো সব র্যাপিং করা আছে। আর হ্যাঁ, আমরা এখানে এসছি, আমাদেরকে কিন্তু টিফিনের প্যাকেট দিয়েছে, তাতে ছিল ডিম সেদ্ধ, কলা, কেক, আর ফ্রুটি, মিষ্টি, তারপর তো কফি তো আছেই, আর মানে যত খুশি যে কফি খেতে পারে। তো
টিফিন ফিফিন খাওয়া শেষ। তো যে রিকোর পাপা বাস্কেটবল থ্রোয়িং খেলছে, কিন্তু ওর একটাও বল লাগেনি। যাই হোক, পার্টিসিপেট করেছে, এটাই। সবসময় যে মানে উইন হতে হবে তার তো কোনো কথা নেই, পার্টিসিপেট করা নিয়েই কথা। এইভাবে সব খেলাগুলো হচ্ছিল, বাট সবের ভিডিও করা সম্ভব হয়নি। আর এটা হচ্ছিল পাসিং দ্য বল। তো এই যে চলছে দেখো তোমরা। আর সব যে যত ইভেন্ট ছিল সব ইভেন্টের ভিডিওগুলো ক্যাপচার করতে পারিনি, কারণ আমিও কিছু খেলাতে পার্টিসিপেট করেছিলাম, বাট আমি তো কিছুই প্রাইজ পাইনি, জাস্ট পার্টিসিপেট করেছি। যাই হোক, খেলাধুলো চলতে থাকুক। বাট অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1-1:30 মতো হয়ে গেছে। খিদেও পাচ্ছে যে কখন এগুলো সব শেষ হবে, প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, তারপরে গিয়ে আমরা খেতে পারবো। সবাই খুব আনন্দ সহকারে খেলছে, কিন্তু যারা ওখান থেকে বেরিয়ে আউট হয়ে যাচ্ছে, যেসব মহিলারা, তাদের তো আর বসে বসে কাজ নেই, তাই তাদের খিদে পেয়ে গেছে। কিন্তু যারা খেলা এখনও খেলে যাচ্ছে তাদের কোনো খিদে ফিদে পাচ্ছে না। এদিকে চলছিল স্লো সাইকেলিং রেস, ওটাও শেষ হয়ে গেছে। তো লাস্টে বাকি আছে আগো কুয়ার, মানে বিভিন্ন কয়েকটা গ্রুপ হিসেবে দল ভাগ করে দেওয়া হয়েছে। তারা দুটো দলের মধ্যে ওই দড়ি নিয়ে টানাটানি হচ্ছে, আগো কুয়ার খেলছে সবাই। তো খুব ভালো লাগে দেখতে এগুলো, সবাই খুব ভালোভাবে খেলছে। দেখো তোমরা পুরো ভিডিওটা। আর এদিকে রিকো আর রিকোর পাপা বসে আছে। রিকোর পাপা খুব ভলেন্টিয়ার, এই বসে আছে। আর রিকো গিয়ে বলেছেন পাপার কাছে বসে, এদিকটায় গিয়ে বসে পড়েছে। এবার মাইকে অ্যানাউন্স করছে যে বাচ্চাদেরকে এবার প্রাইজগুলো দেওয়া হবে। ওদের যে ইভেন্টগুলো হয়ে গেছে, ওদের ইভেন্টের প্রাইজগুলো দেবে। আর রিকো গিয়ে দাঁড়িয়ে গেছে ভিক্টরি স্ট্যান্ডে ফার্স্টে, কারণ ও তো ফার্স্ট হয়নি, কিন্তু ফার্স্টে গিয়ে দাঁড়িয়ে গেছে। এখন ওর পাপা গিয়ে ওকে সেকেন্ড করে দিয়েছে, আর সেকেন্ড আর থার্ড দাঁড়িয়ে গেছে। ফার্স্ট এখনও মানে চলে গেছে লাঞ্চ করতে, বাচ্চা তো অতক্ষণ না খেয়ে থাকবে। তো এবারে রিকো তো মানে খুব আনন্দিত, এক্সাইটেড যে কিছু না কিছু একটা গিফট পাবে, কারণ ওগুলো ও গিফটই ভেবে রেখেছে, কারণ ওগুলো র্যাপ করা আছে গিফটের মতো, তাই জন্য। তো বাচ্চাগুলো খুব হ্যাপি দেখো। রিকো তাই খুব হ্যাপি, ও আবার দুটো পাবে, ওর আরও আনন্দ। রিকো আর ওই যে ওই ছোটো বাচ্চাটা আছে, ওর নাম জানি না, ও দুজনেই দুটো খেলাতেই, ওদের তো দুটো ইভেন্টে দুজনেই প্রাইজ পাচ্ছে। শুধু সেকেন্ড এই খেলাটাতে রিকো থার্ড হয়েছে, আর একটাতে সেকেন্ড হয়েছে। আর ওই ছেলেটা ও একটাতে ফার্স্ট আর একটাতে থার্ড হয়েছে। তো দুটোতেই রিকো গিফট পেয়েছে, দুটো জলের বোতল পেয়েছে। তো তোমাদেরকে পরে বাড়িতে গিয়ে গিফটগুলো খুলে দেখাবো যে কী গিফট পেয়েছে। আর হ্যাঁ, রিকোর পাপাও একটা খেলাতে প্রাইজ পেয়েছে, ফার্স্ট হয়েছে ডার্ট, যেটা ভিডিও করা হয়নি, কিন্তু মানে ওর পাপা ফার্স্ট হয়েছে। তো এই দেখো, ওর রিকোর পাপা আগে থেকে এসে দাঁড়িয়ে পড়েছে, যার নাম অ্যানাউন্স করেছে ওর পাপা এসে আগে থেকে দাঁড়িয়ে পড়েছে। তো ওর পাপাও গিফট পাবে, ওর পাপাও খুব এক্সাইটেড যে খেলাতে অন্তত কিছু একটা হতে পেরেছি, আর কিছু একটা প্রাইজ পেয়েছি, এই আর কি। আর এই ইন্দোরামা কোম্পানি থেকেই আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে, তাই আমরা লাঞ্চ করতে চললাম। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সবাই পাশে থেকো। আর এদিকে খেলার মাঠ থেকে ফিরে লাঞ্চ করে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে প্রথমে ভাবলাম যে না, গিফটগুলো আগে আনবক্সিং করি, মানে রিকো আর রিকোর পাপা কী কী প্রাইজ পেয়েছে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই। আর এটা হচ্ছে রিকো প্রাইজ রেসে থার্ড পজিশন হয়েছিল। তো এটা জলের বোতল, একটা স্টিলের জলের বোতল। তো পুরোটা আর খুললাম না, দেখে নাও তোমরা যে এটা একটা জলের বোতল আছে। তো এটা হয়ে গেল। এবার আর একটা নেক্সট গিফটটা হচ্ছে এই যে
সেকেন্ড হয়েছিল, যেটা ওই 25 মিটার রান ছিল। তো 25 মিটার রানে এটাও মনে করি একটা জলের বোতলই হবে। তো খুলে দেখি, হ্যাঁ এটাই জলের বোতল, কারণ প্যাকিংটা দেখে তাই মনে হচ্ছিল এটা একটা জলের বোতল হবে। এই যে ব্লু কালারের একটা জলের বোতল। তো নেক্সট হচ্ছে এটা রিকোর প্রাইজ। এটা হচ্ছে সমস্ত বাচ্চাদের জন্য আগে থেকেই দেওয়া ছিল যে ওরা এই প্রাইজটা নিয়েই দৌড়বে। তো এটা হচ্ছে ওই খুললাম না আর, কারণ এটা প্যাক করা আছে। আর এই যে কালার বক্স, পেন্সিল, রাবার আর ড্রয়িংয়ের একটা কপি দেওয়া আছে। তো এই নিয়েই একটা সেট পুরো। আর এটা খুললাম না কারণ এখন তো আরও করবে না, যখন ড্রয়িং করবে তখন খুলবো। আর এটা হচ্ছে রিকোর পাপা পেয়েছে ফার্স্ট পজিশনে, কারণ রিকোর পাপা ওই ডার্ট থ্রোতে একটা ফার্স্ট পজিশন পেয়েছিল। তো এটা দেখলাম খুলে যে একটা বেড কভার আছে, বেড কভার উইথ পিলো কভার দুটোই আছে। তো খারাপ নয় কোয়ালিটিটা, কালারটাও খুব ভালো, হালকা কালার। তো দেখো তোমরা সবাই এই যে ডিজাইনটা, আর সব গিফটগুলোই খুব ভালো হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।